আজকে অফিস বন্ধের দিন আর এই বন্ধের দিনে বেশিরভাগ সময় আমি বাজারগুলো করে রাখি। তো আজকে নাস্তা করেই সকাল সকাল বের হয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। এই যে বাজার করার জন্য বের হয়ে গেলাম আর আমার ছেলে এইদিকে তো বাজারের ব্যাগ নিয়ে সে দৌড়, আর এইদিকে হচ্ছে আমার বাবা চাল নিয়ে আসলো আর একটা রিক্সা পেয়ে গেলাম আর আম্মু সহ আয়ান সহ উঠে পড়লাম। এখন বাজারে চলে যাব। তো বাজারে চলে আজকে সকাল থেকে আকাশটা অনেক মেঘলা, রাতে বৃষ্টি হয়নি তাই সকালে আকাশটা অনেক মেঘলা হয়ে আছে। আর এই অবস্থা আমরা বাজারে চলে আসলাম। ফার্স্টে এসেই ভাবলাম যে মুরগিটা তাড়াতাড়ি কিনে নেই, আর মুরগিটা প্রসেস করে রাখলে সব সময় রান্নার জন্য সুবিধা হয়। আর আমার ছেলে কিছুদিন পরপরই মোমো খেতে চায়, তাই মুরগিটা একদম থাকাই লাগে। মুরগি নিয়ে কিছু ডাটা নিয়ে নিলাম, তারপরে একটা দোকানে চলে আসলাম। আর বৃষ্টি মুষলধারে শুরু হয়েছে, এমন বৃষ্টি থামা মাত্রই আমরা বাসায় একদম বাজারেও গিয়েছি আর ওইদিকে বৃষ্টিও মুষলধারে নেমে আসছে, তাই বেশি বাজার করতে পারিনি। তাড়াতাড়ি কিছু বাজার করে দৌড় দিয়ে চলে আসলাম বাসায় এসে সবগুলো বাজার ঢেলে সবকিছু প্রসেস করে রাখবো। বাজারগুলো প্রসেস করে রাখলে অফিস বন্ধের দিন পরবর্তীতে রান্না করতে অনেক সুবিধা হয়। আর এদিকে আমার ছেলে বলতেছে, আম্মু দাও তোমাকে কিছু পেঁয়াজ ছেলে দেই। সে পাকনামো করে পেঁয়াজ ছেলতে গিয়েছে, যদি তার চোখে পানি বের হয় তাহলে আমার কোনো দোষ নেই। আর বন্ধের দিনে সবসময় চেষ্টা করি ভালো মন্দ কিছু রান্না করার। আর আজকে আমি রান্না করব রোস্ট। তো রোস্টগুলো ভালোভাবে মানে একটু কেটে নিচ্ছি যাতে লবণগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর লেবু আর হচ্ছে লবণ দিয়ে মেখে রাখবো, তারপর এটা ভেজে রান্না করব, সেই প্রস্তুতি করে নিচ্ছি। আর আমার ছেলে সকাল থেকে বলতেছিল আম্মু আজকে পোলাও খাবো, পোলাও রান্না করবা। আর পোলাও রান্না করলেই রোস্ট রান্না করি, পোলাও দিয়ে সে রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে। তাই তো বাজার থেকে তাড়াতাড়ি মুরগি নিয়ে এসে সবকিছু প্রসেস করে রেডি করে নিচ্ছি, রান্না করব এখন। এই তো আমার সবকিছু রেডি করা শেষ, এখন রান্না করব। আর রান্না করার আগে সবকিছু রেডি করে না নিলে আমার একদমই ভালো লাগে না। আমি সবকিছু রেডি করে নিয়ে তারপর রান্না করতে আসি। এইদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পোলাও আর রোস্টের জন্য। তারপর এখানে আমি এই কড়াইতেই রোস্ট রান্না করব। প্রথমে সুন্দর করে রোস্টগুলো ভেজে নিলাম আর লাল বাদামি করে ভেজে নেব। তারপর হচ্ছে এটাকে তুলে রাখবো, তুলে রেখে তারপর এখানে মশলা সবকিছু কষিয়ে তারপর এই রোস্ট সুন্দর করে ভালো করে রান্না করে নেব। বৃষ্টির দিনে এইসব রান্না কিন্তু করে খেতে ভালোই লাগে, যেমন হচ্ছে রোস্ট, পোলাও, গরুর মাংস এগুলো খেতে ভালো লাগে। আর বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতেও ভালো লাগে, তাই তো রান্না করতেছি। আর আমার ছেলে যেহেতু ভীষণ পছন্দ করে তাই তার জন্যই বিশেষ করে রান্না করা। আর আমার হাতে রোস্টটা সবাই খেতে বেশি পছন্দ করে। এই তো রোস্টটা আমার একদম মানে কষিয়ে নিয়েছে। এখন আমি দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে তারপর হচ্ছে এটা ভালোভাবে রান্না করে নেব। এই তো রোস্টটা আমার শেষের দিকে চলে এসেছে। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম আর রোস্টটা ওইদিকে একটু দমে রেখেছি। তারপরে এইদিকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এই তো হাঁড়ির মধ্যে সুন্দর করে আমি হচ্ছে রান্না করে নেব। হাঁড়িতে রান্না করলে পোলাওটা বেশি ভালো হয়, রাইস কুকারে রান্না করলে বেশি একটা ভালো হয় না। আর হাঁড়িতে একদম নরম মাখা মাখা করে পোলাওটা আজকে রান্না করব। এই যে আদা বাটা, লবণ দিয়ে তারপর এখানে গরম পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তেজপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এদিকে রোস্টটা হয়ে এসেছে, উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি হচ্ছে এটা নামিয়ে নেব। এই তো আমার পোলাও রোস্ট হয়ে গিয়েছে। এখন ভাবলাম এর সাথে একটু চপ না হলে চলেই না। আমরা রোস্ট পোলাও রান্না করলে এখানে ডিম আলু দিয়ে একটা চপ বানাই, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার সবগুলো রান্না কমপ্লিট। তারপরে এখানে সালাদ কেটে নিয়েছি। এই তো আমার ছেলেকে আগে খেতে দিচ্ছে, আম্মু বলতেছে দে তোর ছেলেকে আগে খাইয়ে দিই। সে হচ্ছে 2টা রোস্ট খাবে, রোস্ট রান্না করলে তার 2টা মিনিমাম লাগবেই একবারেই। আর এদিকে আমার বাবা আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা পরে খাবো। আর এই তো আমার ছেলেকে আগে খাইয়ে দিচ্ছে। আমি বলতেছি তুমি হাত দিয়ে খাও, আর সে বলতেছে না তুমি খাইয়ে দাও। আমার ছেলেটা এত বড় হয়েছে তারপরে সে হাত দিয়ে তুলে খেতে বেশি ভালো একটা পারে না, তাকে তুলে দিয়ে খাইয়ে দিলে সে অনেক বেশি খুশি হয়, তাই তাকে খাইয়ে দিচ্ছি। বাচ্চাদের ছোটবেলা থেকে হাত দিয়ে খেতে দেওয়া অভ্যাস করা উচিত। আমি যেহেতু ওকে খাইয়ে দিয়েছি, ও নানু খেয়ে দিয়েছে, এখন সে নিজে হাত দিয়ে খেতে বেশি পছন্দ করে না, তাকে খাইয়ে দিতে হয়। এটা একটা সমস্যা। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদের ছোটবেলা থেকে হাত দিয়ে খেতে দিবেন, এটা অনেক ভালো বাচ্চাদের জন্য। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।